শক্তিশালী জিন, যত বড় জিনের বাচ্চা না হয়, আমার কোনোভাবে রেহাই নাই। আমার এখান থেকে কিন্তু কোনোভাবে রেহাই নাই। কখন থেকে করছিস তুই এখান থেকে চলে যা। আমি তো চলে যাওয়ার জন্য আমি এখানে চলে যাওয়ার জন্য কিন্তু আসিনি। তুই কত বড় জিনের যায়, তার কত বড় জিন, তুই কত বড় কুলাঙ্গার জিন হতে পারিস। তুই একটা পরিবার কিভাবে ধ্বংস করতে পারিস সেটি তোরা জানিস ভালোভাবে। তুই জানিস? তুই তো সবই জানিস। আমি সবই জানি। তুই এখানে কিসের জন্য ডাকছিস? তোকে আমি ডাকি নির্মূল করার জন্য। তো আমার কিছু করতে পারবো না। ধ্বংস করার জন্য আমি এখানে ডাকছি। কিছু করতে পারবো না। এখানে বয়। আমার শাস্তি মনে করতেছ তুই সব কিছু করতে পারবো? হ্যাঁ, তুই জানিস আমি কি করতে পারি। কখন থেকে করছি এখান থেকে চলে যা। রাস্তা রাস্তা চলে যা মালিক। আমি করছি কিন্তু চলে যাতে চলে যাতে কখন না কিন্তু ক্ষতি করে দেবো সবগুলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার সাথে ভালোভাবে কথা বলবি তুই? ভালোভাবে কথা বলছি। বহুতক্ষণ ধরে তোর সাথে ভালোভাবে কথা করছি। বহুতক্ষণ কি? বহুতক্ষণ কতক্ষণ ধরে তোর সাথে ভালোভাবে কতক্ষণ হলে চালু হয়েছে? তুই কতক্ষণ হলে আইছিস এখানে? কতক্ষণ হলে আইছিস? তুই বেশি কথা কইস নি কিন্তু। তুই কি কি জাত? তো জাত কি? তোর কিচ্ছু করার দরকার নাই। আমার দরকার নাই না। এখানে কি জলিপুরি মরবো তুই? হ্যাঁ, জলিপুরি মরতে চাস? জলিপুরি মরবো আমি রে। কিন্তু জানিস আমি এখানে বসতে কি করতে পারি। হ্যাঁ, ওর কিন্তু ক্ষতি করবো আমি। আমি শুনবো তোর কথা। তোর কথা শুনবো। দিসনি তোর কথা শুনবো। তোর কথা শুনতেছি, করিস নি। তুই বাড়িতে থাকিস কতদিন? আর তুই কি বল? এই বাড়িতে আমি বহুত বছর ধরে আছি। বহুত বছর কারে বল? কত বছর ধরে আছিস সেটা বল। তাও 50 বছর হবি। 50 বছর ধরে? কি জন্য হচ্ছে ওখানে? ওখানে আমার কালো জাদু করা হয়েছে। তো কালো জাদু কিরা করেছে? যে করেছে। হ্যাঁ, যে করেছে। তোর ওখান থেকে এখনই বিদায় নিতে হবে। এই মুহূর্তে বিদায় নিতে হবে। বিদায় নিবই না। আবার কইছ ওখান থেকে? আমার এখনো বহুত কাম বাকি আছে। কি বহুত কাম বাকি? বহুত কাম বাকি আছে। কি বহুত কাম বাকি? আবার জানিস না ওই বাড়িতে কি কি করেছি আমি? কি কি করছি জানিস? তুই কি করিস না করিস সবই আমি জানি। ওই বাড়ির যে মালিক, ওই কান ঠসা করে দিয়েছে আমি জানিস না। তুই ওর কান ঠসা করবো না, ওয়াক মারি ফেলা দিব। ওখান তো মাইরিও মানুষকে মাইরিও তো ফেলাইছো তুই। মাইরি তো ফেলাবো, আমি তো মাইরি ফেলাবো। আর কতদিন? বহুত দিন। হ্যাঁ, ওই পরিবার ধ্বংস না করা। জমের হাতে পড়েছে, জমের হাতে পড়েছে আজকে। আমার কিচ্ছু কথা বলেনি। ওরা বহু জায়গায় প্রতারণার শিকার হয়েছে, আমি দেখেছি। বহু জায়গায় আমার কথা বলেছে ও। আরো বহু জায়গায় মৃত্যু হবি। কিন্তু তুই যদি কালে আমার সাথে এরকম কথা বলিস, তোর কিন্তু খারাপ হয়ে যাবে। জায়গায় করছি ওই পরিবারের মৃত্যু না। এখনো বলতেছি তুই বাড়ি থেকে বিদায় নে, কিন্তু এখনো করছি তুই বিদায়। তোর এমন শক্তি আমি বাঁচতে পারবো না। তুই দেখবো আমি এখান থেকে কি করতে পারি। কি করতে পারিস তুই? জানিস আমি আসনের বাইরেও কাজ করতে পারি। তুই আসনের বাইরে কাজ করতে পারিস? তুই কই বসে দেখিস? তুই দেখবো আসু কই বসে তুই দেখিস? তুই দেখবো আমার ক্ষমতা। আবার তোর ক্ষমতা আমার দেখা লাগবে। তোর কি ক্ষমতা আছে দেখা তো? তুই বহুত ক্ষমতা আছে। কি ক্ষমতা আছে তোর? দেখবো। তোর যে এখানে ওই চ্যাংরা আসলো কই কেন ডাকবে? ডাক দে ওই ছাওয়ালে কই গ্যাস। জি ভাই, যা ওখানে কেন? তুমি লাইট ঠিক করতে গেছিলাম। লাইট লে দেখো আর কি হয় এখন। তুই দেখ বসে বসো। তুই কিন্তু ক্ষতি করবো আমি। তুই কি জাত? জিনের জাত আছে। তুই জিনের জাত কি জাত? তুই তোর কিচ্ছু গল্প নাই। আমার কি আবার উঠা লাগবে? তুই উঠলেও কি না উঠলেই কি, তুই চল যা। বাঁচতে আসতে চল যা। আমি যে এখানে বইছি, আমি জানি যে তো কালো জাদু করে রাখছে। কালো জাদুর কাজ করেই কিন্তু আমি এখানে বইছি। আমি এখানে এমনি এমনি আসিনি। যে কামে আইছি ওই জন্য চল যা। আমার কিচ্ছু করতে পারবো না। ওই পরিবারের আমি ক্ষতি করি কান্দ সবগুলা মায়ের বই পরিবারে। তারপরে কি করতেছ? তোর তো ক্ষতি না হওয়া পর্যন্ত তুই ঠিক হবো আমি দেখতেছি। হ্যাঁ, আমি কিন্তু ওর ক্ষতি করে দিব।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি শরীর জ্বলে? দেখেন আমি কি পারি। তুই মনে করছো আমি আসনের ভিতর থেকে কিচ্ছু করতে পারবো না? আসনের বাইরেও আমি কাম করতে পারবো। চল যা। কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু করতে পারবো না, এখান থেকে চল যা। পুরো কাম হবি না, তোর এখন মৃত্যু হবি, তোর এখন মৃত্যু হবে। এই চল যা, চল যা, কিচ্ছু করতে পারবো না। আমার যত ক্ষতি করার চেষ্টা করবো আমি অত ক্ষতি করবো। চল যা করছি, কিন্তু কি হচ্ছে, কিন্তু কত ক্ষতি করতে পারি জানিস। এই বন্ধ করে গেলি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামতে বল, নামতে বল বলতেছি, এখনো বলতেছি নামতে বল। নাম মিলাউই, আমার ক্ষতি করলে কি আমি ওর ক্ষতি করবো? এগুলো বাঁচতে যাচ্ছে, চল যা, চল যা, চলে যা তুই। কিন্তু গাছে থেকে খেলা দেবো আমি, খেলা দেবো। এই চল যা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোর গায়ে কি করছো তুই? হ্যাঁ, এই তোর গায়ে কি করছো তুই? এই এই চল যা তুই এখান থেকে, চল যা। ওইখান দিস নি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কতক্ষণ থাকবি তুই দেখি? এই, এখনো বলতিস ওকে নামতে বল, নামতে বল, ওকে এখানে আসতে বল, এই আসনের ভিতরে আসতে বল, এই, ওকে আসনের ভিতরে আসতে বল, এখনো বলতেছি। এই তুই দিস নি, আসনের ভিতরে আসতে বল, আসবি না, আসতে বল আসনের ভিতরে, না এখনো বল। আবার দিব আমি, চল যা, আবার দিব, আবার দিব আমি, আবার মন তো বাদ করবো। এই তো। তুই এখান থেকে না যাও ফোন তো করিস না মা বলে। তুই জানিস না তুই কোন তো আমার কুকুর লাভ দে তুই, আমার গায়ে যদি কিছু করিস কিন্তু লাভ নেই। কিচ্ছু করতে আর বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চল যা, কোনো কিছু আমার গায়ে দিয়ে ডাক্তার বলে। তুই যত বড়ই কালো জাদু হোস না কেন, কালো জাদু আমি তো কালো জাদু রে, মহা কালো জাদু, কালো যত জাদু। বড়ই জাদুকরি হোস না কেন, তুই কিন্তু আমার আসনের ভিতরে আছিস। তুই জানিস আসলে বাইরেও আমি কাম করতে পারি। হ্যাঁ তুই পারিস, আমি মানি, কিন্তু ওকে এখনো বলতেছি নেমে আসনে আসতে। তুই কিন্তু চল যা, এখনো বল ওকে তুই নেমে চেষ্টা আসনে কর, আসতে। তুই নামাইনিস চেষ্টা কর। আমি না হ্যাঁ, কই না, চেষ্টা আমাকে করবো না। না, তো দেই আমি নামাচ্ছি। তুই নামা। আগে চেষ্টা করা তুই লাগে, নামা কিরম পারিস, আমার নামানোর চেষ্টা করা লাগে রে। নামা তুই ওরি। হুম? তুই কিচ্ছু করতে পারবি না।
নীলচন্দ্র মাথা তুই আমার সাথে দেখা দে, তুই আমার সাথে দেখা দে নীলচন্দ্র মাথা, তুই আমার সাথে দেখা দে নীলচন্দ্র মাথা, তুই আমার সাথে দেখা দে নীলচন্দ্র মাথা, তুই আমার সাথে দেখা দে কালো জাদু বিদ্ধ করিয়া বশ করিয়া আমার সাথে কথা বল, কালো জাদু বিদ্ধ করিয়া বশ করিয়া আমার সাথে কথা বল, বিদ্ধ হলে আমার সাথে কথা বল। কালী মহাকালী সাতশো কোটি সাতশো দেবতার দোহাই, কালী কালী মহাকালী সাতশো কালীর দোহাই, কালী 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 সাতশো মহাদেবের দোহাই। আল্লাহ আকবার আল্লাহ আকবার। কালী মহাকালী কালী কালী মহাকালী সাতশো দেবতার দোহাই, কালী কালী মহাকালী সাতশো দেবতার দোহাই, কালী কালী মহাকালী সাতশো দেবতার দোহাই, কালী কালী মহাকালী সাতশো কালীর দেবতার দোহাই, কালী কালী মহাকালী সাতশো দেবতার দোহাই, কালী কালী মহাকালী সাতশো দেবতার দোহাই, কালী কালী মহাকালী সাতশো দেবতার দোহাই, কালী কালী মহাকালী হে মাতা তার কালো জাদু শক্তিশালী আল্লাহ আকবার আল্লাহ আকবার। আল্লাহ আকবার আল্লাহ আকবার। আল্লাহ আকবার আল্লাহ আকবার। আল্লাহ আকবার আল্লাহ আকবার। সব শক্তি পরীক্ষা করার জন্যই আমি, সব শক্তি পরীক্ষা করার জন্যই আমি এখানে। যত বড়ই শক্তিশালী যত শক্তি কেন না হোস, তুই যত বড় কালো জাদু, যত বড় জাদু টোনা, যত বড়ই কাজ করিস না কেন, যত কিন্তু কবিরাজ শক্তি করতে পারি তুই। 700 দেবতা বলিস, 700 কালী বলিস, কোন দরবেশ আছে 700 দিন বলিস, 700 দরবেশ বলিস, আমার কাছে যা আছে এক ভক্তবিন্দু আর আমার যে ভালোবাসার মানুষ আছে যারা, তারা হয়তো যারা ভিডিও দেখেন তারা হয়তো বুঝতে পারবে আমি কাদেরকে নিয়ে কাজ করি জানিস তুই? জিনের বাচ্চা, দরবেশ, এদেরকে নিয়ে আমি কাজ করি। কালো জাদু বলবি, কালো জাদুর কাজও পারি। তুই জাদু বলিস, জাদু বিদ্যাও পারি। আমি চাই ওই পরিবারটা মুক্ত থাকতে। তোর যে ওখানে আজ তুই 50-60 বছর ধরে ওই পরিবারে আছিস, ওই পরিবারটা কি ক্ষতি করছে এমন, তোর এমন কি ক্ষতি করছে যে তুই ওই পরিবারটাকে ধ্বংস করে দিচ্ছিস? বল, ওই পরিবার কি করে রক্ষা পাবি? কোনো রক্ষা পাওয়ার কোনো রাস্তা নাই। কেন ওই পরিবারে কালো জাদু করছে কে? তোদের জিন দ্বারাই তো কালো জাদু করছে, তাই তো? হ্যাঁ, কিন্তু মানুষ দ্বারাই তো কালো জাদু করা হয়েছে না? তাহলে মানুষ দ্বারা যদি কালো জাদু করা হয় তাহলে মানুষ দিয়েই তোদের ক্ষতি করানো সম্ভব। সেটা কিন্তু আমি হচ্ছে মানুষ, সেটা করা খুব, আমি কোনো সময় চাইনি যে একটা মানুষের তোরা ক্ষতি করিস বা আমি তোদের ক্ষতি করি, কিন্তু তোরাই তো নিজের ক্ষতি বেছে নিস। তুই যদি ফার্স্টে এসে প্রথমে এসে আমার সাথে ভালোভাবে কথা বলতি, তর্কাতর্কি না করতি, আমাকে কিন্তু তোর মেরে ফেলার মানে তুই মেরে ফেলার পর্যন্ত তুই অধিকার নিয়ে গেছিস। তুই আমার পরিবারে আমার মারতেই হবে। কেন তোর মারতে হবে কেন? মারলে মারলে তুই কি এমন পাবি আমাকে বল? আমি মুক্তি পাবো। মারলে গান আমি মুক্তি পাবো কেন? তোর ওই বাড়ির জায়গাতে যে তোক যে ওখানে বেঁধে রাখছে বা তোক যে কালো জাদু করে রাখছে, যে তান্ত্রিক করুক, কোনো মানুষ করুক, কোনো কবিরাজ করুক, করছে তো, তাই না? হ্যাঁ, কেন করছে এটা? করছে পরিবারে শেষ করার জন্য। ওদের কি আত্মীয় স্বজন না ওদের পিতা মাতা না কারা এই কাজটা করেছে? একজন, পরিবারের একজন। ওর কিছু করতে পারিস না এখনো? সবগুলার ক্ষতি করতেছি আমি। কার কি করছিস বলতো তুই? কি কি পরিবারের যে বড়, হ্যাঁ, তার আমি তার কানে সমস্যা করে দিয়েছি। তারপরে কার কি সমস্যা করছে বল? পরিবারের যে ওই পরিবারের যে একটা বড় সওয়াল আছে, সওয়াল এখান বোবা করে দিয়েছি। বোবা কথা বলতে পারে না? তারপরে আর কার কি পরিবারের ওই সওয়ালের বইয়ের, ওই বইয়ের তো প্রতিদিন সমস্যা হয়। কি সমস্যা পড়ে যায়? মাথা চুল পড়ে যায়। মেয়েদের মাথা চুল পড়ে যায়, একটু খেয়াল রাখবেন বেশি যখন চুল পড়ে যায় আর পায়ের চারা কাটে যায় প্রত্যেক দিন। ওই লাখ মুরগি প্রতি সপ্তাহে একদিন রক্ত বাড়ায়, ওই প্রতিদিন আমাকে দেখতে পায়। একজন যে প্যারালাইসিস হয়ে পড়ে আছে, ওরে কে কি করছে? হ্যাঁ, ওই তো ছাওয়ালের মা, ওই তো আমি এটা করেছি। হ্যাঁ, ওই যে ফ্যামিলি, মানে ওই ফ্যামিলিতে পুরা রাতেই ফ্যামিলিতে রহস্য জুড়ে আছে। এক এক করে সবগুলার সমস্যা হবে। কারো কানে সমস্যা, কারো
মাথার সমস্যা, কারো বুকের সমস্যা, কারো চুল পড়ে যাচ্ছে, কারো পায়ের আঙ্গুলের চারা আস্তে আস্তে হারাই যাচ্ছে, মানে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে কিন্তু ওই ফ্যামিলিতে ভুক্তভোগী বা ওই পরিবারে, তা একমাত্র শুধু এই জিনের দ্বারা। একে কালো জাদু করে রাখছে, কিন্তু এর চেলাপেলা যারা আছে তাদেরকে দিয়েও ক্ষতি করায়। তোর সাথে আরো কয়জন আছে এমন কাজ করে? আমি একাই আছি। এই যে আরেকজন কই থেকে আসলো? আমরা দুজনই আছি। দুজনে আছি। হ্যাঁ, ওই খালি ওই পরিবারের মেয়ে সালেক সমস্যা করবি। কি সমস্যা করিস তুই? মেয়ারে কি সমস্যা করিস? প্যারালাইসিস করছে কি না ওইটি তো করছে। ওইটি করিছে প্যারালাইসিস। রক্ত, এই যে একজনের রক্ত শূন্যতা হয়ে যায়, রক্ত খাচ্ছে কে? রক্ত চুরি খাচ্ছে। প্রিয় দর্শক, মানুষের চোখ মুখ বা শরীর যদি দেখেন কোনো সময় হলুদ হয়ে যাচ্ছে বা হলুদ বর্ণের বা রক্ত শুকায় যাচ্ছে, তাহলে সেই সময় আপনারা অতি দ্রুত হয়তো ডাক্তার দেখাতে হবে, না হয় কবিরাজের কাছে নেবেন, না হয় কবিরাজের সাথে কথাবার্তা বলবেন। আর যাদের এমন সমস্যা অনেক বছর ধরে পড়ে আছেন, প্যারালাইসিস হয়ে হয়তো ভাবতেছেন যে কোনো চিকিৎসা নিচ্ছেন, থাকতেছে না, হয়তো কোনো জিন জাতি ধরতে পারে আপনাকে। আর এই বোবা জেন্দি তো এখন পরিবারের সওয়ালের কাজ করাচ্ছি আমি। বুবাজি এখন ধরে আছে ওই সওয়ালেক। ওই সালেক ধরে আছে। ঠিক আছে, এখন ওই পরিবারের এখন সওয়ালের আমি সমস্যা করব। আচ্ছা, 50 মহিলার রক্ত এখন আমি খাবো। ওই মহিলার সওয়ালের বইয়ের পেটে যে একটা সন্তান আছিল, সন্তানের রক্ত কিনা খাইছে, আমি ওই সন্তানের খাইছি। এখন ওই 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 মহিলা খাবো এখন আমি। তোর খাওয়া খাওয়াই বাদ দে, মেলায় তো খাইছিস, মেলায় তো অন্যায় করছিস। এখন তুই কি বিদায় নিতে চাস? তুই কি ওই বাড়ি থেকে যাবি? বাড়ির থেকে যাওয়া অসম্ভব। কে অসম্ভব? কে? বাড়ির থেকে যাওয়ার একটা কারণ আছে। কি কারণ? ওখানে আমার দুইজনের মানুষের রক্ত দ্বারা কালো জাদু করে থুইছে। মানুষের রক্ত দ্বারা কালো জাদু করছে? হ্যাঁ, ওই পরিবারের যে একটা ছোট ছাল আসলো, ওই ছালের রক্ত আমি খাই মারছি। সর্বনাশ, তোরা এত নিষ্ঠুর হতে পারিস? হ্যাঁ, আমি যদি এখন তোদেরকে মেরে ফেলি বা এখানে মেরে ফেলে পুঁতে রাখি, কেউ দেখার আছে? আমার দুইজনে মাইরে হেলা দিলে তো ওই পরিবারের একজন মরবি। হ্যাঁ, পরিবারের একজন মরবি, সেটি তো আমি জানি, জন্যই তো তোর এখানে বাইরে রাখছি রে। তোর এখানে আটকা রাখার কারণই তো আমার এটি। তুই জানিসই তো আমার দুইজন একটু মাইরে হেলা দেওয়ার বলে। আমি তো জানি যে ওখানে যদি আমি তোরে যদি এখানে ক্ষতি করি, তাহলে মনে করবো যে তোর ওই বাড়ির থেকে দর্শক একজন কিন্তু মারা যাবে। মানে একজন আর ক্ষতি করতে চাইলে তুই এখানে আইছো, আমি জানি না তুই কিসের জন্য আইছো। তুই যত যাই করিস তুই আমার দুইজন এক মারতে আর বলে। আমি ভালোভাবে বলছি, তোদের কি প্রয়োজন, তোদের কি লাগবে, তোদের এমন কি প্রয়োজন আছে যে ওই পরিবারেই তোদের থাকতে হবে, ওই পরিবারের সাথে থাকতে হবে, এমন কোনো কারণ আছে তোদের? বল। এখানে লাগবে হচ্ছে একটা জিনিসের প্রয়োজন। কি প্রয়োজন তোদের? এখান থেকে মুক্তি দিতে তোর কি প্রয়োজন? ওই ফ্যামিলিতে, ওই বাড়িতে যেন কোনো ক্ষতি না হয়, তোদের কি এমন প্রয়োজন বল? 210 দিনের একটা 210 দিনের একটা জোড়া পাটা লাগবে। জোড়া পাটা লাগবে, আর একটা হচ্ছে 210 দিনের একটা খাসি লাগবে, তাজা রক্ত লাগবে। মোট 3টা? হ্যাঁ। কম ক, তুই কম বল, যেটা দিতে পারবো সেটা বল। হয় খাসি নিতে হবে আর নয় জোড়া পাঠা নিতে হবে, কোনটা নিবি বল? জোড়া খাসির দরকার, জোড়া পাটা লাগবে না। তুই 210 দিনের একটা কচি একটা খাসির রক্ত দিব, যা চলে যাবি। খাসির রক্ত আমার দুইজনে খাওয়াই নিলাম। চলে যাবি তাহলে? হ্যাঁ। কথা দিচ্ছি? হ্যাঁ, কথা সত্যি? হ্যাঁ, তোদের এখন কি করবো? এখানে বন্দি করে রাখবো না বিদায় করে দেবো? বিদায় করে দিলে তো ক্ষতি করবি। তোরা তো বিদায় করতে পারবো না, আগে খাসির রক্ত লাগবে, তাছাড়া আমরা বিদায় তো হবোই না। না, খাসির রক্ত তো নিয়ে আসবে। এখন যদি আমি তোদেরকে ছেড়ে দেই, তাহলে তোরা কি এই বাসায় থাকবি, ওই বাড়িতে থাকবি? হ্যাঁ, ক্ষতি করবি না তো? আমার কথা দিয়ে যাতে হবে, যদি ক্ষতি করিস তাহলে পাঠাবো না, আর যদি ক্ষতি না করিস তাহলে কিন্তু ক্ষতি না চাইলেও আমার ক্ষতি হয়ে যাবি। আর যদি তুই মনে করিস যে ক্ষতি করবো না, তাহলে ওই বাড়ির গা বন্দি করে দিতে হবে। এমনকি ওই বাড়ি বন্দি করে দিতে হবে, যাতে আমরা যেখানেই থাকি ওই বাড়ির যেন আমরা প্রবেশ না করতে পারি। যেখানেই থাকি বাড়িতে আমাদের প্রবেশ করানো যাবে না। যদি প্রবেশ করি ডাক্তার ক্ষতি হবেই। আচ্ছা, যাই হোক, আমি এখান থেকে সেই বাড়িটা, যারা ভিডিও দেখতেছেন হয়তো এর ভিতরে আমার প্রিয় ভালোবাসার মানুষ কিন্তু আর আছেন। একটা কাম করা যায়, আমার দুজনকে দুই গাছে রাখি যা।
আমি তোদের ওই বাড়িতেই রাখবো, আমি ওই বাড়ি এই তোদেরকে এখান থেকে ছেড়ে দিয়ে আমি ওই বাড়ি বন্ধ করে দেওয়ার কাজ করব। সেই কাজ করে তারপরে আমি এখান থেকে যাব। কিন্তু তোরা যদি গিয়ে যদি কারোর কোনো ক্ষতি করিস তাহলে কিন্তু তোদের কিন্তু পুড়িয়ে দিবে, আগে বলতেছি। বাড়ি বন্দি করে চলে আমরা কারোর ক্ষতি করতে পারবো না। সত্যি তো? বাড়ি বন্ধ করে শুনে ক্ষতি করতে পারবি না? আমরা আশেপাশ দিয়ে ঘুরবো। আচ্ছা ঠিক আছে, তোরা এমনই থাক, আমি আগে ওই বাড়ি বন্ধ করব, তারপর তোদের এখান থেকে ছাড়বো। ঠিক আছে? ঠিক আছে। বুঝতে বাড়ির কোন দিকে ওদের নারকেল গাছ আছে? আর তিতল গাছটা কোন দিকে বল? তিতল গাছটা পশ্চিম দিকে, নারকেল গাছটা কোন দিকে? নারকেল গাছটা চতুর্দিকের মাঝখানে আছে। আমি যদি আমার জাদুবিদ্যা নারকেল গাছে আমার যে বন্দি তাবিজটা আমি ওখানে পাঠাবো জাদুবিদ্যা দ্বারা, তাহলে কি নারকেল গাছে তুলে তোরা কি বাড়িতে প্রবেশ করতে পারবি? তেঁতুল গাছ আগে বন্দি করতে হবে। আগে তেঁতুল গাছ বন্দি করতে হবে না? কারণ তেঁতুল গাছটা আছে পশ্চিম দিকে। তেঁতুল গাছ, তেঁতুল গাছ। প্রিয় দর্শক, আমি কিন্তু সেই বাড়িটাতে একটা তেঁতুল গাছ আর একটা নারকেল গাছ আছে, মানে এরা দুইজন ওই গাছেই বসে। যদি আমরা ওই বাড়িটার ভিতরে ওই দুইটা গাছ আমি বন্ধ করে দিই এখান থেকে, তারপরে ওদেরকে আমি এখান থেকে ছেড়ে দিব, যাতে ওরা গিয়ে ওই বাড়িতে বা ওই ফ্যামিলিতে কোনো ক্ষতি না করতে পারে। সবাই দোয়া করবেন এবং ওই ফ্যামিলিটার জন্য খুবই দোয়া করবেন, কারণ ওরা খুবই অতিষ্ঠ হয়ে আছে। অনেক কবিরাজ, অনেক তান্ত্রিক সবার কাছে গেছে, কোনো জায়গায় গিয়ে কাজ কিন্তু পরিপূর্ণতা পাননি। কিন্তু আমাকে ভরসা করেছেন, ইনশাল্লাহ আমি সেই কাজ করে দেওয়ার জন্য সক্ষম হব কিনা জানি না। তারপরেও আমি তাদের সাথে কিন্তু ডাইরেক্টলি কথা বললাম, জিনদের সাথে, যারা ওই বাড়িতে ছিল তাদের কি সমস্যা না সমস্যা হয়তো তারা ভিডিও দেখতেছেন, হয়তো জানেন যে আপনাদের কি সমস্যা না সমস্যা। আমি কিন্তু নিজে মুখ দিয়ে বলি নাই, তারা কিন্তু বলছে আপনাদের ফ্যামিলিতে কি না হয়েছে না হয়েছে। তো আমি প্রথমে ওই তেঁতুল গাছটায় তাবিজ চালান করব, তারপরে আমি ইনশাল্লাহ নারকেল গাছে আমি তাবিজ চালান করবো ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, মালিক লাম। তুমি কাছে এসে ভিডিও করো, এখন সমস্যা নাই, ওদের তোলা লাগবে। তুমি এই কাজগুলো দেখাও, যাতে আমার ভালোবাসার মানুষ যারা আছে তারা বুঝতে পারে যে কিভাবে আমি তাবিজ চালান করি আর কিভাবে সেই বাড়িটার তেঁতুল গাছটা বন্দি করি, এতটুকু দেখাবে। তারপরে আমি দেখাবো যে নারকেল গাছটা বন্দি করবো কীভাবে। অবশিষ্ট শক্তি
এই তাবিজটা যাবি, এই তাবিজটা যাবি, এই তাবিজটা যাবি যে ওর তেঁতুল গাছের গোড়ায় বন্দি হবে, এই তাবিজটা যাবি, এই তাবিজটা যে ওর তেঁতুল গাছের গোড়ায় বন্দি হবে, এই তাবিজটা যাবি, এই তাবিজটা যাবি গিয়ে ওর তো তেঁতুল গাছের গোড়ায় বন্দি হবি, এই তাবিজটাই যাবি গিয়ে ওর তেঁতুল গাছের গোড়ায় বন্দি হবি। এই তাবিজটাই যাবে ওই তেঁতুল গাছের গোড়ায় গিয়ে বন্দি হবে, ওই তাবিজটাই যাবে ওই তেঁতুল গাছের গোড়ায় গিয়ে বন্দি হবে, ওই তাবিজটাই যাবে ওই তেঁতুল গাছের গোড়ায় গিয়ে বন্দি হবে, এই তাবিজটাই যাবে ওই তেঁতুল গাছের গোড়ায় গিয়ে বন্দি হবে, ওই তাবিজটাই যাবি তেঁতুল গাছের গোড়ায় বন্দি হবে, ওই তাবিজটাই যাবি তেঁতুল গাছের গোড়ায় বন্দি হবে, ওই তাবিজটাই যাবি তেঁতুল গাছের গোড়ায় বন্ধ 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 হবে, মাথার উপরে যে তেঁতুল গাছ আছে তেঁতুল গাছের উপরে গিয়ে বন্ধ হবে, ওই তেঁতুল গাছের গোড়ায় গিয়ে বন্ধ হবে, ওই তাবিজটাকে তেঁতুল গাছের গোড়ায় বন্ধ হবে, ওই তাবিজটাকে তেঁতুল গাছের গোড়ায় বন্ধ হবে, ওই তাবিজটাকে তেঁতুল গাছের গোড়ায় বন্ধ হবে। আসো, অত দূরে যাও না। সব প্রিয় দর্শক, আপনারা কিন্তু দেখতে পারলেন যে আমি যে তাবিজটা চালান করলাম, হয়তো ভাবতে পারেন যে এর ভিতরে আছে কিনা, এটা কিন্তু একটা মাথা। সেই তাবিজটা কিন্তু আমি সেই বাড়িতে পাঠাই দিলাম এখান থেকে ওদের তেঁতুল গাছে। আমার হাতে হয়তো প্রচণ্ড হিট লাগছে, এই জন্য কিন্তু এগুলো পড়ে গেছে। এগুলো যদি আপনি হাতে নেন, যদি কোনো সময় জাদুবিদ্যা করা হয়, তাহলে কিন্তু আপনার হাত গরম হয়ে যাবে এবং শরীরও গরম হয়ে যাবে। যাই হোক, তেঁতুল গাছটা বন্ধ করলাম। তারপরে ওদের নারকেল গাছ যে আছে, নারকেল গাছটাই বন্ধ করলে তোরা ওখানে যাইতে পারবি না, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে সেই নারকেল গাছটা, আমি কিন্তু তেঁতুল গাছ বন্ধ করে দিছি, এখন আমি নারকেল গাছটা বন্ধ করব, ঠিক আছে? হে সর্বশক্তি জিন, তোমার স্মরণে পূর্ণ হয়ে আমি আবার সেই বাড়িতে নারকেল গাছের উদ্দেশ্যে একটা তাবিজ পাঠাবো। সেই তাবিজটা গিয়ে যেন নারকেল গাছে গুঁড়াবন্দি হয়। হ্যাঁ, আমার সামনে যে তাবিজটা রাখা আছে, আমি সেই তাবিজটা উদ্দেশ্য করে সেই নারকেল গাছে পাঠানোর জন্য আমার জিনদের আদেশ করছি। আমার কাছে একটা তাবিজ আছে। হ্যাঁ, এই ভাষা পূর্ণ। জি, আমি তাবিজের উপর হাত রাখছি। সেই জায়গায় গিয়ে যেন তাবিজটা থাকে।
হ্যাঁ, আমি তাবিজের উপর আমার হাত রাখা আছে। সর্বশক্তিমন্ত আমি আপনাদের সাথে কথা বলতেছি। আমার কিন্তু তেঁতুল গাছ আর নারকেল গাছ সেই বাড়িতে কিন্তু বন্দি হয়ে আছে। এখন আমি আপনাদেরকে এখান থেকে বিদায় দিব। আপনারা এখান থেকে সসম্মানে সশরীরে এখান থেকে বিদায় নেবেন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে কালকে ডেকে এনে সেই সেই পাঠার বা খাসির রক্ত জোগাড় করব। খাসির রক্ত 210 দিনের না? আচ্ছা, একদিনের ভিতরে আমার সম্ভব হলে আমি চেষ্টা করব এখানে আসার, কিন্তু বাড়িতে আপনারা প্রবেশ করতে পারবেন যদি আমার গুরুজি জানতে পারে। ঠিক আছে, তাহলে কিন্তু আরো দিন পাঠাতে পারবে। ঠিক আছে, আমি আপনাদেরকে সসম্মানে সশরীরে আমি এখান থেকে বিদায় দিব। আপনারা অদৃশ্যভাবে আমার সামনে থেকে চলে যাবেন। ঠিক আছে? ঠিক আছে, এখান থেকে ওকে হেঁটে পাব। এই সাইডে আসো। আসনের এই দম দিতে যেতে যা, সসম্মানে ওর শরীর থেকে ত্যাগ হয়ে যা। দুজনেই ত্যাগ হয়ে চলে যা, সসম্মানে যা। রিয়াজ, রিয়াজ, সাউন্ড। ঠিক আছে, তোমরা সামনে আসো। মাথা খুব যন্ত্রণা করতে সামনে আসো। নামে গেলি কেন ভাই? আচ্ছা ঠিক আছে, তুমি বসে থাকো। তো দর্শক, এতক্ষণ আসলে আমাকে হয়তো ইন্টু দিতেও আজকে দেখেননি। অনেকদিন পরে ভিডিওতে আসছি আজকে একটা টিটিক্যালি একটা কাজ নিয়ে। ঠিক হয়ে যাবে বাপ, ঠিক আছে। একটা টিটিক্যাল কাজ নিয়ে আসছিলাম। এখানে কালো জাদুর দ্বারা জিন চালান করা হয়েছিল, কিন্তু এই ফ্যামিলিতে যে এত বড় সমস্যা সম্মুখীন হতে হয়েছে, জানি না যে আসলে তারা বেঁচে আছে কিভাবে এত জিনের উৎপাত দ্বারা। এরা দুইজন, ওদের ফ্যামিলি বা ওদের পরিবারটা একদম ধ্বংসের মুখে। কারো প্যারালাইসিস করে দিচ্ছে, কারো মাথা চুল উঠে যাচ্ছে, কারো পেটের সমস্যা, কারো বুকের সমস্যা, কেউ গর্ভ অবস্থায় ছিল তাদের অবস্থা খারাপ করছে। তা বিভিন্ন ধরনের সমস্যা সম্মুখীন হতে হয়েছে। আর এরকম কাজের জন্য অনেক মানুষ অনেক জায়গায় প্রতারণা হচ্ছেন। আমার কাছে যারা কল দেয় বা ফোন দেয়, তারা অনেকেই জিগায় যে ভাই আমি প্রতারণার শিকার হয়েছি। ভাই, আমি আপনাকে ভিডিও করে দেখাবো এবং ভিডিও অনুযায়ী কাজ করে দেবো। আপনি যে জিনদেরকে দিয়ে কাজ করাই, যে জিন দ্বারা আমি চালান করাই, যে জিনের বাদশা, যে জিনের দরবেশ, জিন দরবেশ, সব কিছু কিন্তু আমার নিয়ম, আমার অনুসারে কিন্তু চলানোর মতো ক্ষমতা কিন্তু আমাকে আল্লাহ দিছে। এটা আমি বলতে চাচ্ছি না যে আমাকে আল্লাহ কিভাবে দিচ্ছে। হয়তো সবার ভাগ্যে সৌভাগ্য নাই, সেজন্য পাই নাই। হয়তো কিছু জিনিস পাইতে গেলে কিছু জিনিস হারাইতে হয়। আমি কিন্তু অনেক কিছু হারাইছি। আমার খেলার সময়, আমার পড়ালেখার সময়, আমার চাকরি বাকরির সময় আমি অনেক কিছু ত্যাগ করছি শুধু ভালোবাসার মানুষদের উপকার করার জন্য। তারপরে ওই চ্যানেলটা নতুন, অনেকদিন যাবতই ভিডিও দিচ্ছি, হয়তো দেখতে পাচ্ছেন, কিন্তু অনেক মানুষই হয়তো জানে না যে আসলে এদের ভিডিওটা অরিজিনাল না ফেক। যদি আপনাদের কারো প্রয়োজন মনে করেন এসে দেখে যেতে পারেন। আর যদি কারো কোনো ক্রিটিক্যালি বা কোনো সমস্যা থাকে, চাকরি বলেন বা আপনার বিভিন্ন কালো জাদু বলেন, কাউকে বশীকরণ বলেন, আপনাকে বশীকরণ করে রাখছে কিনা, আপনাকে কেউ জিন দ্বারা ক্ষতি করতেছে কিনা, আপনার ফ্যামিলিতে কেউ কোনো জিন দ্বারা ক্ষতি করতেছে কিনা, আপনার ব্যবসা বাণিজ্য আয় উন্নতি নাই কেন, চাকরি হচ্ছে না কেন, বিভিন্ন ধরনের সমস্যা আটকে আছেন। প্রবাসী ভাইদের কথা তো বলবোই না, তারা
প্রচুর টাকা ইনকাম করে, কিন্তু কাছে রাখতে পারে না। হয়তো তাদের স্ত্রীকে কালো জাদু করছে, না তাদের ফ্যামিলিতে বা না তাদের উপরে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু সম্মুখীন হতে হয়। তো দর্শক, যাই হোক, অনেকক্ষণ ধরে আপনাদের সাথে ছিলাম, কিন্তু ফার্স্টে হয়তো কথা বলতে পারি নাই। আজকে আসার প্রেক্ষিতে আমি এখানে আসন দিয়ে শুধু আমি চিন্তা করছিলাম যে কালো জাদু করা জিন যেহেতু, আমি তাকে হাজির করার চেষ্টা করি, আগে দেখি হয় কি না, নাহলে ভিডিও তো ফাও করা লাগবে। সেজন্য আমি হাজির করার চেষ্টা করছি। হাজির আমার ক্যামেরা চালু হওয়ার আগে হাজির হয়ে গেছে, তারপরে কিন্তু ক্যামেরা কিন্তু চালু করা হয়েছে। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের টিমের জন্য দোয়া করবেন। আমার উস্তাদ অসুস্থ, আমার উস্তাদের জন্য দোয়া করবেন, তিনি যেন সুস্থ হয়। আর আজকে কাজের সমাধানটা দিচ্ছি শুধু একটা খাসি দিয়ে, কিন্তু এটা কিন্তু অল্প খরচে কাজ হয়ে গেল। যে ফ্যামিলিতে কাজ করব বা যে পরিবারটাতে কাজ করছি সেই ভাইয়ের উদ্দেশ্যে বলতেছি, একটা খাসি লাগবে। আজ রাত থেকে আপনারা জোগাড় করার চেষ্টা করেন, কিংবা যদি না পারেন তাহলে আমাদেরকে বলবেন, আর যদি পারেন তাহলে আপনারা জোগাড় করে পাঠিয়ে দিবেন। ইনশাল্লাহ আমি সেই কাজ সম্পূর্ণ করার জন্য ওয়াদা দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।